খুদে ভক্তর ছোট্ট খামার, ইচ্ছে থাকলেই উপায় হয়। দেখুন, এটা কিন্তু চাষের জমিও না, পালানো বলা যাবে না, এটা কিন্তু বাড়ির একেবারে মাঝখানে উঠোন। আল্লাহর কি ইচ্ছা, আজকে ফজরের নামাজ পড়ি কিভাবে নিউজ পাইছি, আমাকে তো আব্বু আজকে ঢুঁট আসতে। সেই ৭৯ কি ৮০ সালে আসছিলাম এই গ্রামে একবার। এইখানে যে কোনো একটা বাড়িতে পারুল নামে কোনো মহিলা ছিল না? তুমি সেই খুদে ভক্ত জি, যে তোমার বাবাকে দিয়ে ফোন দিয়েছিলে? জি, হ্যাঁ, জি আঙ্কেল, তোমার বাবা চেয়ারম্যান? জি। না, আমি তো ওই যে কাজে আসছিলাম, হঠাৎই দেখি ফোন। যে আমি যে আপনি রওনা দিয়েছেন সেই ভিডিওটা দিয়েছেন, আমার ভাই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে, তো আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমাকে জানাইছে। আমি আবার আব্বুকে বললাম যে আব্বু একটু ফোন দেন, পরে আব্বু ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার ভিডিও দেখো? জি, আমি নিয়মিত আপনার কি কি ভিডিও দেখো? আপনার এই যে গরিব দুঃখীদের নিয়ে রয় মানিক চিত্রপুরী একটা যে আছে, আর একটি হচ্ছে চিত্রপুরী কৃষি চিত্র, এই দুইটা ভিডিওই আমি আপনার দেখি। তাই? জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, আমি আসছিলাম বোধহয় সেই ৭৯-৮০ সালে। একটা বাঁক ছিল, বাঁকের পাশেই একটা বড় পুকুরওয়ালা বাড়িতে আসছিলাম। একটু বাড়িটা বেশ উঁচু, রাস্তা ছিল নিচু। রিতালে বুলবুল তালুকদার, হ্যাঁ, এরপরে সামনে ওই বাড়ি। বিশাল একটা পুকুর, পুকুরের পাশেই তার বাড়ি, এবং পুকুরের পাশে একটু জঙ্গল টাইপের ইয়ে হ্যাঁ, ছিল। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় বড় পুকুর। ওর পাশে একটা স্কুল ছিল। হ্যাঁ, স্কুল আছে। স্কুল একটা ফিল্ড আছে। আরে থিয়েলাম তো ওই যে ফিল্ড কাছে থিয়েলাম না। আমার ওইখানে দেখি কেমন গাড়ি ঠেকাছিলাম, ওটাই আমার পরিষদ। গাড়ি ঠেকাছিলাম না ওই সাইডে, ওটাই আমার ইউনিয়ন পরিষদ। আচ্ছা, আমার আরেকটা জিনিস খেয়াল আছে, একটা ঘাট ছিল বৈতাবাড়ি ঘাট। হ্যাঁ, ওই যে কি যেন একটা জিপ ছিল, জিপের উপরেও গাড়ি- সামনে মানুষ বসে থেকে আসতো। ওটা একটা ঘাট ছিল, আমার ঘাট পার হয়েছিলাম। হলো এই মুড়ির টিন করে কয়। মুড়ির টিন, আচ্ছা, বৈতাবাড়ি আসেন, ঘাট। আসেন, আসেন, দাদা আসেন। এখন যাওয়ার সময় কি ওই পুকুরে দেখবো? হ্যাঁ, দেখো, দেখুন, আসেন। তাই দেখাবো না মানে আপনি আমার এলাকার কথা কইছেন, দেখাবো না। না, যখনই আপনি বলছেন যে আমি মাটি গোড়া থেকে, তখনই আমার বাহ। আমার এই ছেলে তো এই যে মানে যে এই যে কোয়েল পাখি আছে এই side। কোয়েল পাখি। তোমার নামটা কি? আমার নাম রাকিব হাসান। রাকিব হাসান। তুমি কি এই পশু পাখি পছন্দ করো? যে আপনার ভিডিও দেখি, শাইখ সিরাজের ভিডিও দেখি, তাই? ভিডিও দেখে আমি এগুলো। বাহ বাহ বাহ, এটা বড় বড় কোয়েল। ওই পাশে আমার 100 বাচ্চা রয়েছে কোয়েল পাখি। তাই? দেখি, বাহ, সুন্দর তো। এগুলা কি পরিচর্যা তুমি করো? যে আমি দেখি। হ্যাঁ, জি। কতগুলো আছে এখন? ওখানে তো 100টার মতো না? জি, আর এই জায়গাতে আছে 15টা, নিচে ওই পাশে। বড়। জি। আমার খুদে ভক্তর ছোট্ট খামার। আজকে আসছিলাম ধুনট, বগুড়া ধুনট, এটা জিঞ্জির তলা নাকি, মাটি করা। জিঞ্জির তলাতে গিয়েছিলাম। ওই সময় এক ভদ্রলোক ফোন দেয়, পরিচয় দেন, আমি এই ধুনটের সদর ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী। তো বললাম বলেন। তো যাই হোক, আমার পেজ থেকে নাম্বার সংগ্রহ করেছে, বলছে যে আমার ছোট একটা বাচ্চা আছে, সেই রকম ভক্ত, যদি দেখা করতেন। তো এসে দেখি তার কোয়েল পাখি আছে, পাশাপাশি মুরগি। বলো তো এখানে কি কি জাতের মুরগি আছে? এখানে আছে সোনালী আছে, তারপরে ফার্মি আছে। দেখেন কত বড় খামার এখানে। একটা মোরগ আছে, 3টা মুরগি আছে না? জি। মোট 4টি মুরগির খামার। জি, এই যে ডিমও দিয়েছে। আবার ডিমও দিয়েছে, বাহ 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 বাহ, ফার্মে ডিমও দিয়েছে। যাই হোক, তোমার এই অভ্যাস কতদিন আগের থেকে? এগুলো সাধারণত আমার মানে 2020 সাল থেকে আমার বড় ভাই এই মুরগি পালন করতেছে এই সেটেতে। ও আচ্ছা আচ্ছা, এবার সেট আছে আগ্রহ। তাই? তারপর আপনার ভিডিও আমরা অনেকদিন আগে থেকে দেখি। আমার কৃষি চিত্র চ্যানেল দেখো? জি, আপনার ভিডিও আমি আগে থেকে দেখি। তাই? বাহ, খুব সুন্দর। এমনি ছেড়ে দাও না, সবসময় কি লাগাই রাখো? এই জায়গাতে লেগেই রাখি, ছেড়ে দেয় না। এলাকায় কি শিয়াল আছে? না, ছেড়ে দেয় না, ওই খালি দুষ্টমি করে। আমার এই পাশ দিয়ে ফুল গাছ রয়েছে। আরে আবার ফুল গাছও আছে। ইচ্ছে থাকলেই উপায় হয়।
দেখুন এটা কিন্তু চাষের জমিও না, পালানো বলা যাবে না, এটা কিন্তু বাড়ির একেবারে মাঝখানে উঠোনেই দেখেন কি চমৎকার পেঁয়াজ লাগিয়েছে। এটা শখের জিনিস, হ্যাঁ। জি। এই ডাঁটি পেঁয়াজ দিয়ে কিন্তু সকালবেলা করকরা ভাত আর মুড়ি মাখা খেলে কিন্তু সেই টেস্ট। খাইছে কোনোদিন? না, খাওয়া দাওয়া। তাইলে আর কি, এই ডাঁটি পেঁয়াজে তো মজাই বোঝো নাই। না, ভালোই লাগলো। তাহলে এটা তো আমাদের বাসা। জি। হ্যাঁ চলো, বাসা দাও চলো, হ্যাঁ, বাসার ভিতরে চলো। আচ্ছা, কথা বলবো চেয়ারম্যান সাহেবের সঙ্গে। এখন আপনি বলেন যে বাচ্চা এই তার এই হবি বা এই পাগলামি কতদিন আগের থেকে কিভাবে এটা হলো? 18 সালের তো চল আমার খালি ওই হ্যাঁ। আলোচনা করে আপনার ভিডিও দেখে আমি সারা দিন পরিষদে থাকি, মানুষের পাশে দৌড়াদৌড়ি করে। আর রাতে আসলে আব্বু দেহ রয় মানিক কাকা দেহ কত মানুষে খিলাইতেছে, কত করতেছে, আমার তো এরকম হাউস হয়। আচ্ছা আচ্ছা সে তুমি যেহেতু মেম্বারি করে, আমি আবার প্রথম 11 সালে মেম্বার আছি। আচ্ছা আচ্ছা হওয়ার পরে এখনো মেম্বার স্ট্যান্ডিং আছি, এই ফিরে চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছি। 5 তারিখের ঘটনা পরে তো চেয়ারম্যানের দায়িত্ব। তাই করলাম ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে যদি তোমার কোনোদিন ভাগ্যে দেয়া হয়, যদি এলাকার ধুনুটে কোনোদিন ঢোকে, আমি নিয়ে আসার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা তাই আল্লাহর ইচ্ছে বেটা আবার 5 নামাজও পড়ে, আচ্ছা, নামাজে এক তো কামাই দিব না। মাশাআল্লাহ। তাই আল্লাহর কি ইচ্ছা, আজকে ফজরের নামাজ পড়ি কিভাবে নিউজ পাইছি, আমাকে তো আব্বু আজকে ঢুঁট আসতেছে। আসা মাত্র আমার ফোনে নাম্বার তুলে দিলে। বিষয়টা হচ্ছে, দর্শক আপনাদের বলছি, আজকে আমার একটা কৃষি প্রোগ্রাম ছিল বগুড়ার ধুনুটে। এটা হচ্ছে জিনজির তলা। তো যখন বাসা থেকে বের হই, আমার এই যে মুঠো ফোনে এই সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো রাস্তাঘাট। আমি আসার সময় 2-2.5 মিনিটের একটা ভিডিও ধারণ করে আপলোড দিই যে আমি আজকে ওখানে সফরে যাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে মাটিগোড়া গ্রাম। তো যাই, মাটিগোড়া গ্রামে আমার মনে হয় 79 কি 80 সালে একবার আসছিলাম। আমার কাছে শুধু মনে হয় যে একটা ঘাট পার হয়েছিলাম ফেরিতে, এবং সেটার নাম হচ্ছে বৈতিয়াবাড়ি ঘাট। এবং তখন ছোট ছোট জিপ ছিল, এটা মুড়ির টিন বলতো, ওই সামনে হ্যান্ডেল দিয়ে বোধহয় পাক পরে পরে স্টার্ট দিত। তো ওই সামনে বসে আসছিলাম বোধহয়, খেয়াল আছে। এরপরে মাটিখোড়া গ্রামটা, সেটা আমার খেয়াল আছে। যখন এই ভদ্রলোক ফোনে বললো যে আমার বাড়ি মাটিখোড়া, আপনি অবশ্যই একটু আসবেন, তখনই আমি সিদ্ধান্ত নিলাম অবশ্যই যাব, গ্রামটা একটু দেখব। বিসমিল্লাহ। শুধু ছেলেরাই দেখে না, ছেলের মাও দেখে, মাও দেখে। আচ্ছা, খুব ভালো লাগে। তাই? আচ্ছা, ঠিক আছে। মাটিখোড়া, ওই সেই বাড়ি। আর এইটাই সেই স্কুল। হ্যাঁ, এইটাই সেই স্কুল। এইটাই সেই স্কুল। বুঝতে পারছো সমাজ? এই পুকুরে বেশ কয়েকদিন গোসল করেছি। আরো একটা মজা দেখাবো। বাবু কই? আমার এই মুহূর্তে খেয়াল আসছে এইবারের সেই একজনের নাম। দেখ পুরোনা কেউ আছে নাকি, আমার খেয়াল আছে নাম। এই পুকুরে গোসল করছি এই বাড়িতেই। আচ্ছা চাচি, ও কাকি, এনার বাড়িটা কোথায়? এইখানে আপনার বাড়ি? এইখানে আপনার বাড়ি? আপনার বাড়িটা কোথায়? এইখানেই? তাহলে আপনি আপনার তথ্য দিতে পারবেন। এইখানে যে কোনো একটা বাড়িতে পারুল নামে কোনো মহিলা ছিল না? হ্যাঁ, তা জানি না কার বেটি। নাম হচ্ছে পারুল। বিয়ে হচ্ছে আমাদের সিরাজগঞ্জে বিয়ে হয়েছিল। তারপরে বিয়ে হয়েছে আপনার
ওটা ভাঙাভাঙি হয়েছে না? পয়লা বিয়ে হয়েছিল না যে আমি তা জানি না। আরো নাম দাম রোহিজ নাম একটা ছেলের সাথে বিয়ে ছিল। সেটা নাম মরে গেছে রোহিজ মারা গেছে, একটা সৌকে মরে গেছে নাই তা আমি জানি না, তবে ওর নাম হচ্ছে পারুল। মেঘেলার নাম তো পারুলি বর্ষার বিটি বর্ষার বিটে। এর কোন বাড়ি? এই বাড়ি না? এই বাড়ি আরো বয়স আছে কি বেন কার বিটি? মেঘেলার তার বিয়ে হয়েছে আর বিয়ে ছিল? ওই ও মুখে কি জানি বলছে আর নাম কি জানি মনে আবার মনে নাই গো ওই দেখে আর নামই মনে নাই ঠিক আছে না? হ্যাঁ, ফির বিয়ে হয়েছে ধনু আচ্ছা, ও এখন আর দরকার নাই, তবে ঠিকই আছে আমার লোকেশন। না দর্শক, সেই 79 কি 80 সালে আসছিলাম এই গ্রামে একবার। আমার মনে আছে যে এই ধরনের একটা রাস্তা, একটা পুকুরের পাড়ে প্রাইমারি স্কুল। তো আজকে এই যে আমার খুদে ভক্তের আমন্ত্রণে তার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ি এই গ্রামে। তখন আমার মনে হলো যে কেন আমার মনে হয় এই এলাকায়, অর্থাৎ এই মাটিগুড়া গ্রামে আমি আসছিলাম, তখন মনে হলো যে এরকম পুকুর, এরকম প্রাইমারি স্কুল খুঁজে খুঁজে বের করলাম। এই যে এই সেই পুকুর, এই সেই প্রাইমারি স্কুল। সালটা সম্ভবত 79 কি 80 সাল হবে। তখন একেবারে ছোট ছিলাম, যাকে এখনো খেয়াল আছে। খুব ভালো লাগলো দেখে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।